প্রত্যাশা কিসের প্রত্যাশা বলো, আর্টিস্টদের কাছে কিসের প্রত্যাশা রাখবে? তারপরেও আমি জানি যেহেতু দীপজল ভাই আমাদের প্রযোজক, সে নিশ্চয়ই ভালো একটা কিছু করবে। গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে। অনুমতি তো হাজার হাজার লোক দেখে ভালো অনুভূতি, অনেক গরম তো। খুব ভালো লাগছে এত মানুষের আনাগোনা দেখে, এত জার্নালিস্টদের দেখে খুবই ভালো লাগছে। যে মনে হচ্ছে যে আসলে এই ইলেকশনটা এবার সফল হয়েছে, সবারই মুখে হাসি, সবাই খুব আনন্দ উল্লাস করছে। তো মনে হচ্ছে যে এইবার ইলেকশনটা তে যারা এসেছে তাদেরকে পেয়ে সবাই অনেক খুশি। একটা আমরা থাকো, দুইটা কষ্ট হয়। এই তো ফুল নিয়ে আসছি, সভাপতি সাধারণ সম্পাদককে দিয়ে আমি এখন চলে যাব। প্রচণ্ড গরম, এমনি আমি অসুস্থ, এটা এখনো জানি না, সেটা এখন বলতে পারি না। আচ্ছা, আপনার হলো যে আপনি কতদিন পরে আসলেন এফডিসিতে? অনেক দিন পর, ইলেকশনের দিন এসেছি আর আজকে অনেক দিন পর। 2 বছর কেমন লাগছে এখন এই যে 2 বছর পরে ওই ইলেকশনে আসছিলাম আর এই আসলাম। আচ্ছা, আরেকটা তখনকার কেমন ছিল আর এখন কেমন ছিল? মাত্র তো শুরু হইলো, দেখি কেমন হয়। আচ্ছা আপা, বর্তমান যে প্যানেলটি বিজয়ী হয়েছে তারা একটি বলছে যে চলচ্চিত্র অঙ্গনে উন্নয়ন আসবে এবং আগের যে রূপটা ছিল যে মানুষ প্রেক্ষাগৃহে যেত, আপনি আসলে কি মনে করছেন তারা কতটুকু এই বিষয়ে অর্জন করতে পারবে? আপনার একজন আগের শিল্পী হিসেবে এবং পুরাতন শিল্পী হিসেবে আপনার অভিজ্ঞতার অনুসারে আমরা জানতে চাই। আমি ওইটাই বলছিলাম যে আসলে বিগত দিনে যারা ছিল তারা শুধু আর্টিস্ট ছিল, প্রযোজক ছিল কিনা আমি এতটা শিওর না। যেমন নিপুণী, সে আর্টিস্ট, সে তো কোনো প্রযোজক না। হ্যাঁ, তো এখন যারা আসছে তার মধ্যে একজন আমাদের প্রযোজক আছে, মনোয়ার হোসেন দীপজল ভাই। উনি যেহেতু বিগত দিনেও প্রচুর ছবি বানিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা আশা রাখতে পারি সে এখনও ছবি আবার বানাবে। তো ছবি বানালেই তো আমাদের এফডিসি জমজমাট হয়ে যাবে, শিল্পীদের কাজ হবে। 6টা সিনেমা নাকি সে অলরেডি ঘোষণা দিয়েছে দীপজল ভাই বানাবে। আচ্ছা, দীপজল ভাইয়ের সিনেমাতে কাজ করার ইচ্ছা সম্পর্কে জানতে চাই। ইনশাআল্লাহ করব। আমি দেখি, আমি বলতে পারি না এখনো কাজ করব কি না। আচ্ছা, আপনার গত কয়েকদিন আগে আমরা গণমাধ্যমকে দেয়া একটা সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে আপনি বলেছিলেন যে আপনার যে ফ্যান পেজটি রয়েছে সেখানেই আপনি বর্তমান কার্যক্রম চালাচ্ছেন। তো আসলে সেখানকার কার্যক্রম কেমন চলছে সেটা যদি আমাদের একটু বলেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা ফ্যান পেজ মাত্রই করলাম, সেটা এখনই হয়নি। ইউটিউব চ্যানেলটার জন্যই জাস্ট এই তো ময়ূরীর লাইফস্টাইল, আমি সারাদিন কী করি, কোথায় যাই, বাচ্চাদেরকে নিয়ে কী করছি, কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কোন রিসোর্টে যাচ্ছি। সেখানে তো বিভিন্ন যারা আপনার গুণগ্রাহী তাদের তো কমেন্টস পড়ে, সেখানে কমেন্টসগুলোতে কি দেখছেন যে আসলে দর্শক প্রিয়তা আপনার এখনো রয়েছে? আমরা বিশ্বাস করি সেটা। আমার চ্যানেলের তো তোমাদের চ্যানেলে তো আমাকে নিয়ে কোটি কোটি ভিউ করতেছো, তোমরা দেখতেছো না? আর আমাদের বাংলাদেশটাই এরকম যে যাদের আলোচনা বেশি তাদেরকে নিয়ে সমালোচনা করলে তারাও আলোচনায় আসতে পারবে। ধন্যবাদ।